হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চাপা শুটকির ভর্তার রেসিপিটা শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের রসুনটা আমি কষে ফেলে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 3টা শুকনো মরিচ আর ছোট ছোট গাছের পাকনা মরিচ। এগুলাকে আমি কুসুম গরম পানিতে 3 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 5টা ছোট ছোট চাপা শুটকি আর একটা শীতল শুটকি। এগুলো হালকা করে সরিষার তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচ, রসুন, শুটকি, অল্প পরিমাণ লবণ এগুলা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম মিহি করে। এটা চাইলে আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন, চাইলে ভর্তার যে ইয়াটা তাকে মাটির সেটাতেও করতে পারেন। এই তো আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। এই তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজগুলো আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। আমি এগুলো এটা সফট করে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসলে আমি ভর্তার যে ইয়াটা ব্লেন্ড করে নিয়েছি সেটা মিক্স করে নেব। এই ভর্তাটি খেতে ভীষণ মজার, গরম গরম ভাত দিয়ে খেতে গেলে তো আরও অনেক মজা। আর এটা চাইলে আপনারা রসুনটা হালকা করে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। রসুন, পেঁয়াজ, তারপর শুকনো মরিচ এগুলা ভেজে আর ব্লেন্ডারে ব্লেন্ড না করেও এটা যে ভর্তার মাটির ইয়া থাকে সেটা তো করা যায়। তো আমি এখানে মিক্স করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু আমি কাঁচা রসুন দিয়েছি, রসুনের একটি কাঁচা ঘ্রাণ আসতেছে, সেজন্য আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। একেবারে শুকনো করে নেব, তেলটা উঠে আসা পর্যন্ত নেড়ে চেড়ে সুন্দর করে নেব এটা। এতে করে রসুনের কাঁচা ঘ্রাণ, মরিচের ঘ্রাণটা চলে যাবে। এখানে আমি কিছু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এতে করে আরও একটা সুন্দর ঘ্রাণ আসবে। এই তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফাইনালি আমার ভর্তাটা রেডি। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় এই ভর্তাটি। এইটা দিয়ে আপনি 1 প্লেট অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন। গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটি খেতে ভীষণ মজার। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন, অল্প সময়ে করতে পারেন এটা। তো আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।